নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের রেসিপি চিকেন বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস। এটা খুবই পপুলার একটা রেসিপি যেটা যে কোনো ভালো চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চিকেন বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস তৈরি করা যায়। এটা বানানোর জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো রসুন কুচি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রসুন কুচিগুলো ফ্রাই করতে হবে। রসুন কুচিগুলো যখন সোনালি রং ধরতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে রসুনগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। রসুন কুচিগুলো গোল্ডেন কালার করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিয়ে রসুনগুলো তুলে নিচ্ছি, কারণ গোল্ডেন হয়ে যাওয়ার পরে গ্যাসটা চালিয়ে রেখে দিলে রসুন কুচিগুলো তুলতে তুলতে পুড়ে যাবে। আপনাদের এই রেসিপিটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, রসুনগুলো পুড়ে গেলে চলবে না। বার্ন্ট গার্লিক বলতে রসুনগুলো ঠিক এই রকম গোল্ডেন আর ক্রিস্পিভাবে ফ্রাই করে নিতে হবে। এবার গ্যাসটা আবার অন করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে চিকেনের টুকরোগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা 2-3 মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর চিকেনটা আরও 2-3 মিনিট কুক করে নেব। চিকেনটা নরম হয়ে এলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সয়া সস। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা সেই বুঝে দেবেন। সব কিছু একবার খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি আগে থেকে করে রাখা ভাত দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে গরম ভাত ব্যবহার করলে চলবে না, আগে থেকে করে রাখা ঠান্ডা ভাতই দিতে হবে। এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কুক করতে হবে। ভেজে রাখা রসুনের থেকে অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিতে হবে, আর বাকিটা গার্নিশিংয়ের জন্য ইউজ করা হবে। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সসটা দেওয়ার পর সবকিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে লবণটা চেখে দেখতে হবে। ভাত দেওয়ার পরে আগে থেকে লবণটা দেবেন না, কারণ সয়া সসে লবণ থাকে আর চিকেনটা কুক করার সময়ও লবণ দেওয়া হয়েছিল, তাই সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আর চেখে তবেই লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। গ্যাসটা হাই ফ্লেমে রেখেই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইসটা প্রায় হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা। কিছুটা পেঁয়াজ পাতা আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করব। পেঁয়াজ পাতাটা রাইসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের চিকেন বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস একদম রেডি। এটা আপনারা চিলি চিকেন বা যে কোনো চাইনিজ সাইড ডিশের সঙ্গে সার্ভ করতে পারেন, তবে এটা কোনো সাইড ডিশ ছাড়াও মন্দ লাগে না। গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা আর বাকি ভেজে রাখা রসুনটা। যারা চাইনিজ খেতে পছন্দ করেন তারা বাড়িতে অবশ্যই একবার এই ঘরোয়া পদ্ধতিতে বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইসটা চেষ্টা করে দেখবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।